ক্যাপ্টেন্সি ব্যাপারটাই তো একটা চাপ যে পুরো দলকে আপনি নেতৃত্ব দিচ্ছেন, সেই সঙ্গে আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সো ক্যাপ্টেন্সি ব্যাপারটা, এই চাপটা কিন্তু সবাই নিতে পারে না। ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু আমরা অনেক ক্যাপ্টেন দেখেছি। আপনি দেখেন সচিন টেন্ডুলকার, হ্যাঁ, লিজেন্ডারি ক্রিকেটার, বাট ক্যাপ্টেন্সির চাপটা কিন্তু উনি উপভোগ করতে পারেনি। হ্যাঁ, চাপটা দিন শেষে নিতে পারেনি। আপনি দেখবেন যে আমরা যে এতগুলো আলোচনা করতেছি, টেস্ট ক্রিকেটে শান্তর পারফরমেন্স কিন্তু ভালো ছিল, ওয়ানডে ক্রিকেটে ভালো ছিল। এখন ক্রিকেট বোর্ড যেহেতু নীতি নির্ধারণী পর্যায় থেকে তাকে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, এবং এটাও কিন্তু খুব বেশি দিন আগে দেওয়া হয়নি। সো আপনি যখন একজনকে 3 ফরম্যাটের ক্যাপ্টেন করবেন, এবং তাকে কিন্তু আপনার সময় দিতে হবে। হ্যাঁ, আপনি ক্রিকেট বোর্ড যখন তাকে তার উপর আস্থা রেখেছেন, সামনে বিশ্বকাপকে সামনে রেখেই কিন্তু আস্থায় রেখেছেন, বা তার যে এই অফ ফর্ম, তার এই অফ ফর্মটাকে উপরে কিন্তু আমাদের সকলেরই কিন্তু আস্থাশীল হওয়া উচিত। কারণ আপনি আমাকে ক্যাপ্টেন্সি দিলেন, আমার এখানে অফ ফর্ম, আমাকে আপনি ইউ ক্যান নট আমাকে আউট করতে কিন্তু পারবেন না। সো আমাকে কিন্তু পর্যাপ্ত সময়টা দিতে হবে নিজেকে প্রুভ করার। কাজে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এবং ওয়ার্ল্ড কাপের পরেও কিন্তু আপনার নাজমুল শান্তকে কিন্তু আপনার দেখার ব্যাপার কিন্তু আপনার হাতে রয়েছে। আর আরেকটা কথা কি, আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সি দেওয়ার ব্যাপারে, আমার প্রিভিয়াস ক্যাপ্টেন্সি সহ সব কিছুর ব্যাপারে আমার মনে হয় ক্রিকেট বোর্ডকে আরও প্রাজ্ঞতর সিদ্ধান্তে নেওয়া উচিত। ডেফিনেটলি ওনারা অনেক আলোচনা করেছেন, আলোচনার পরেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন। অনেক কিছু আছে যে আমরা বাইরে থেকে জানি না, ওনারা হয়তো জানেন। হ্যাঁ, সো ডেফিনেটলি নিয়েছেন। তারপরেও আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু শান্তর যদি আমরা দেখি, দীর্ঘদিন যাবৎ ক্রিকেট খেলছেন, বা তার উপর কিন্তু একটা চাপ কিন্তু রয়েছে, যেটা রকিবুল ভাই বললেন, সেই চাপটা কিন্তু থেকে শান্ত যে বের হয়ে এসেছেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। ওই সময় কিন্তু আপনি তাকে 3 ফরম্যাটের ক্যাপ্টেন দিয়েছেন। তার মানে কি, সে যখন একটা চাপকে ওভারকাম করে সামনে আসছেন, তখন আমরা তার উপরে আরেকটু চাপ বাড়িয়ে দিচ্ছি। এই কারণে আমার কাছে মনে হয় যে এখানে কিন্তু অপরচুনিটিস ছিল, এখানে চিন্তার কিন্তু ছিল। কাজেই আপনি বলতে যাচ্ছেন যে 3 ফরম্যাটের ক্যাপ্টেন না করে তাকে অন্তত একটা ফরম্যাট থেকে রিলিভ দেওয়া যেত। আমার কাছে মনে হয় যে একটা ফরম্যাট থেকে আপনি যদি সাদা বলে যদি, কারণ টেস্ট ক্রিকেটটা না ডিফারেন্ট ফরম্যাট, আপনার ওয়ানডে T20 এটা কিন্তু সিমিলার না হলেও কিন্তু খুব কাছাকাছির একটা ব্যাপার থাকে। আর টেস্ট ক্রিকেটটা ডেফিনেটলি অনেক কিন্তু গভীরতার ব্যাপার থাকে। হ্যাঁ, আপনি শৈল্পিকভাবে বিবেচনা করেন বা পারফরমেন্স বা ক্রিকেটের ধরনের কথাই বিচার করেন। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের আমাদের প্লেয়ারদের যে লেভেল অফ ম্যাচুরিটি, লেভেল অফ এক্সপিরিয়েন্স, 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সিটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে কঠিন হয়। যদি আপনার হাতে সুযোগ থাকে, ডেফিনেটলি সুযোগ ছিল, কারণ শান্তও যে খুব বেশি এক্সপিরিয়েন্স ছিল তাও কিন্তু আপনি বলতে পারবেন না। তাকে যদি আপনি 3 ফরম্যাটের দিতে পারেন, এই টিমে কিন্তু আরও অনেক প্লেয়ার ছিল যাদেরকে আপনি টেস্টে যারা নিয়মিত ছিল তাদেরকে আপনি দিতে পারতেন। কাজেই শান্তর ফোকাসটা কিন্তু আপনার লিমিটেড ওভারের মধ্যেই থাকতে পারতো। সো আমার কাছে মনে হয় এটা হলে ভালো হতো। তারপরেও কিন্তু আমি মনে করি যে শান্তর প্রতি আমাদের হোপফুল থাকা উচিত, যেহেতু ক্রিকেট বোর্ড তাকে দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, তাকে সময়টা আমাদের দেওয়া উচিত।